মানুষজনই 15 বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে ডিজিটাল মাঠে এবং প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি। এক একজনের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে 10টা মামলা, এর মধ্যে হত্যা মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা। কই আমরা তো ভয় পাইনি। কিন্তু মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না, তাদের 15 বছরের হিস্ট্রিটা টেনে দেখেন, হয় মিউ মিউ করতো, না হলে পুরা বোমা ছিল। ইদানিংকার অনেক রকমের সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা আদেও দেখে মনে হচ্ছে না যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই অস্ত্রটাকে বেশি ব্যবহার করা হচ্ছে? আপনি যদি কয়েক জেনারেশন এডুকেটেড মিডল ক্লাস কালচার্ড মানুষের কথা বলেন, সেটা একরকম হবে। তারা কিন্তু এগুলো গ্রহণ করছে না, এবং তারা তাদের যুক্তি বুদ্ধি এবং মেইন স্ট্রিম মিডিয়া নিউজ দেখে তারা কিন্তু তাদের কনক্লুশন ঠিক মতোই ড্র করতে পারছে। কুপ্রভাব পড়ছে কোনো না কোনো ভাবে। হয়তো তারা দু একবার ভাবছে যাচ্ছে কি ব্যাপার, বাট তারপরেও কিন্তু মোস্টলি 99% তারা সঠিকভাবেই বুঝতে পারছে। কিন্তু এই সংখ্যাটি তো আমাদের জনসংখ্যার যদি পার্সেন্টেজে আসেন খুবই কম। একটা ভাস্ট মেজরিটি অফ পিপল তারা কিন্তু হয়তো প্রথমবারের মতো লিখতে বা পড়তে পারছে। তারা হয়তো এমন একটা কালচারে তারা বেড়ে উঠেছে যে তাদের কাছে ফেসবুকটাই হচ্ছে নিউজের সোর্স। তারা ফেসবুক দেখে নিউজ দেখতে অভ্যস্ত। বাংলাদেশের লিডিং নিউজ পেপার গুলোর যে ওয়েবসাইট আছে এবং সেখানে গিয়ে যে খবর পড়া যায় ঠিক ফেসবুকের মতোই, এই ব্যাপারটা হয়তো তারা ওভাবে জানেও না, বা জানলেও পড়েও না, সচেতন না। তারা কিন্তু মুখের উপর বলে দেয় ফেসবুকে পেয়েছে। আমি কিন্তু ইভেন কিছু রাজনীতিবিদকেও দেখেছি যারা টক শোতে অবলীলায় বলে, কেন আমি তো ফেসবুকে দেখেছি। মানে ফেসবুকে আপনি কি দেখেন আর কি দেখেন না, সেটার সঙ্গে যে সত্যের ন্যূনতম কোনো সংযোগ নাই, এটাও তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতেও বোধহয় আমাদের আরেকটু সময় লাগবে। আরেকটা বিষয় আমি বলি, আপনি বলেছেন অ্যাকাউন্ট হোল্ডারদের তো একটা আইডি আছে, পরিচয় আছে। না ভাই, দুঃখজনক হলো এখন বট অ্যাকাউন্ট আছে। এই বট অ্যাকাউন্টটা, এটা তো একটা এআই জেনারেটেড একটা আইডি। তাদেরকে কিছু কমেন্ট কমনলি দিয়ে দেওয়া হয়, তারা ওই কমেন্ট করে দেখবেন ভিডিও নিচে সমানে আসতে থাকবে, নির্বাচন চায় কারণ তারা চাঁদাবাজি করতে চায়, নির্বাচন চায় কারণ তারা ক্ষমতায় যেতে চায়, এই মহিলা তো শেখ হাসিনার সহযোগী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কয়েকদিনে দেখেছি আপনার দলের শীর্ষ কয়েকজনের ছবি দিয়ে বলা হচ্ছে এরা সব রয়ের এজেন্ট। সব রয়ের এজেন্ট। এবং এখন না একটা খুব মজার বাক্য বের হয়েছে, রয়ের এজেন্ট আর মানে ভারতের দালাল, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। প্রেসিডেন্টের দোষর। শুধু যে বট আইডি তা না, লাইক কমেন্ট কিন্তু কেনা যায়। আপনি কমেন্ট করার জন্য 10 টাকা দিয়ে লোক ভাড়া করলেন, পার কমেন্ট 10 টাকা, 5 টাকা, পার লাইক 5 টাকা। সো এরাও কিন্তু কাজ করে। সুতরাং যারা কমেন্ট করছে বা যারা লাইক দিচ্ছে, তারা যে সত্যি সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয়। সো পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার, যেটা একটা ফেক ওয়ার্ল্ড। এরকম দিনক্ষণ আদায় করতে পারবেন বলে কি আশা করছেন? না, আশা করছি না। এবং আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি কি বিশ্বাস করেন এই ডিসেম্বর বা সামনের জুন 6 মাসের মধ্যে নির্বাচন হবে, প্রত্যেকে বলবেন। আমি তো কথা বলি সাধারণ মানুষের সাথে, ধরুন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন, একেবারেই সাধারণ মানুষ যিনি বাংলাদেশের একজন নাগরিক, তারা কেউ বিশ্বাস করে না। ঘোষণার উপর আস্থা রাখছে না? না, রাখছে না, কেউ রাখছে না, বাংলাদেশের কেউ রাখছে না। কেন রাখছে না? রাখছে না এ কারণেই যে প্রধান উপদেষ্টা শুরু থেকেই নির্বাচনে এক ধরনের পিচ্ছিল পথ মানে ইয়ে করছেন, মানে দেখাচ্ছেন। উনি স্পষ্ট করে কিছু বলছেন না। ডিসেম্বর টু জুন এই কথাটা কিন্তু বারবার বলছেন। বাংলাদেশে 50 বছরে জুনে কোনো নির্বাচন হয়েছে? বৃষ্টি, কাদা, ঝড়, বাংলাদেশের গ্রামগুলোর যে অবস্থা দাঁড়ায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে অবস্থা হয় সেই বর্ষাকালে, সেই সময় কি নির্বাচন হতে পারে? এবং তার আগে ঈদ, দুটো ঈদ, রোজা, কোরবানি, আপনি এবং হজ, সব মিলে আপনি আমাকে বলেন। আর আপনি যদি এই ধরে নিলাম প্রকৃতি বা ঈদ রোজা কোনো কিছুই তারা কনসিডার করলো না, জুন মিন্স জুন, আপনি আমাকে বলেন তো, খুব জোরে সোরে একটা আওয়াজ আপনি শুনছেন না? প্রথমে আসলো সার্জিসের কাছ থেকে 5 বছর, তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে 5 বছর, তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে, যেটা আমাদের প্রেস সচিব আবার সেটাকে শেয়ার করে বললেন না এটা অবশ্য ঠিক হচ্ছে না, 5 বছর আমরা কেউ থাকবো না, তবে কিনা মানুষ তাই চায়। আপনি কি লক্ষ্য করেছেন ঈদের জামাতে কি সুন্দর সুন্দর মানুষজন সকলেই হাত মিলিয়ে বলে অনন্তকাল থাকুক? আপনি খেয়াল করেছেন ফেসবুকে এখন 5 বছর, অনন্তকাল, যতদিন বেঁচে আছে ততদিন, ঠিক এই কথাগুলো কি শেখ হাসিনার আমলে আপনারা শুনেছেন না? আমার নিয়ামত, এটা বলা আমার নিয়ামত এবং ওনার যতদিন আয়ু আছে। তো এখন আমার কাছে মনে হয় কি, আমি কখনো প্রধানমন্ত্রীর আসন দেখিনি, মানে প্রধানমন্ত্রীর ঘরে আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। আমার বাকি জীবনে যদি কোনোদিন সৌভাগ্য হয় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ঘরে ঢুকবার,